এমন এক জমানা আসবে যখন ইমানে থাকা জ্বলন্ত আগুনের কয়লা আংটা হাতের মধ্যে রাখা যত কঠিন, ইমানে থাকা তার চেয়ে কঠিন হয়ে যাবে। হুশ রাখিয়ান, খবরদার। এরবাজ রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, এরবাজ রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, আমাদের সাথে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লাম, নবী আলাইহিস নামাজের পরে আমাদের ফিরলেন, বয়ান শুরু করলেন, মারাত্মক বয়ান, আকর্ষণীয় বয়ান, দিলকাশ বয়ান। বয়ানের অবস্থা কি হইল? জারাবাত মিনহাল ওয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু। এমন বয়ান করছেন আমাদের চোখের থেকে শুধু পানি। নবীর বয়ানে কি পড়তেন? কলবের মধ্যে কি হইতো? আর এখন বয়ানের মধ্যে কি কথা হাসাইতে পারে? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। হাসি তিন ধরনের: তাবাসসুম, দেহা, কাহকা। তাবাসসুম সুন্নাত, নবী আলাইহিস সালাম জীবনে দুই একবার একটু দাঁত বের করে হাসছেন। আর কাহকা জীবনে নবী করেন নাই। তাহলে মনে হয় হাসতে হাসতে তাহলে আজকে হুজুরের বয়ানে পেটের সামনে বিষ হয়ে গেছে। বয়ান শুনিয়ে আসছেন না হারাম কবিরা গুনাহ করে আসছেন? হারাম কবিরা গুনাহের কি বানাইছে? বয়ান বানাইছে, নসিহতের জায়গা বানাইছে, খবর ডাইরেক্ট হারাম। হারাম কবিরা গুনারে নসিহত বানাইছে, বয়ান বানাইছে, হারাম কবিরা গুনাহ। কি কই কম তো, কোথায় যায় কি কম কম তো, কি অবস্থা, মাসালা কঠিন। যেই মৌলবীর একটা ডাইরেক্ট বেপর্দা চলে, এদের ছাত্ররা কি হবে কম তো? এদের ছাত্ররা কি হবে? কি হবে বলেন তো, আমাকে একটু বলেন তো। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি 1,00,000 হাদিস বয়ান করছে, কত লক্ষ? কিন্তু জীবনে একবার মিথ্যা প্রকাশ হয়েছে, কয়বার? এই 1,00,000 হাদিস কি হয়ে গেছে? কথা কয় না, সব মৌজু, সব মৌজু, সব মৌজু। জয়ীফ না, কিন্তু মৌজু বলছি। জয়ীফ এক জিনিস, হাদিস তো 4 ধরনের। হাদিস কয় ধরনের? হাদিস হলো 4 ধরনের: সহি, হাসান, হাসান লি গায়রিহি, আর জয়ীফ। এই 4টাই হাদিস। সহি হাদিস, হাসান লি জাতীয় হাদিস, হাসান লি গায়রিহি হাদিস, আর জয়ীফ আর মৌজু তো হাদিস না, সেটা মিথ্যা। যদি কোনো ব্যক্তি জীবনে একবার কোন রাবি মিথ্যা প্রকাশ হয়, কয়বার? যদি 5,00,000 হাদিস বয়ান করে, সব কি হয়ে যায়? কথা কয় না। এখন বলেন তো, আমরা যে মুহাদ্দিস আছে, আমাদের হাদিস পড়ানো জায়েজ কিনা? তো জানি, আমি কইতে পারি আল্লাহ গো। কত ইমাম বুখারীর সূরা শুনছি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গেছেন 3 মাস সফর করিয়া একটা হাদিস সংগ্রহ করার জন্য গিয়া, দেখেন কি ব্যক্তি, এরকম আস্তিনার মধ্যে কিছু নাই, এরকম ঘোড়া ডাকতেছে। বুখারীর মধ্যে বললেন, কি ঘোড়া ডাকেন কেন? আস্তিনার মধ্যে কিছু নাই। বলে ঘোড়া তো বুঝবে না, বলে স্পষ্ট ধোকা। তা যেই ব্যক্তিরা জারুয়ারকে ধোকা দিতে পারে, তার থেকে আমি হাদিস গ্রহণ। কয় মাস সফর করে গেছে। এখন কন আমরা মৌলবী অবস্থাটা কি কম থমিয়া? তা আমাদের ছাত্র হবে ডাকি, হবে ডাকি, কি হবে ছাত্র? আমি কি ঘটনা কি এত আকাম করি আমরা, হিয়ার পর কোনো ছাত্রের মধ্যে কিছু নেই, কি আমাকে ছাত্র তৈরি এই সবই কি এক বিষয়? এত আকাম করি আমরা, কিন্তু এই পরে তো দেখ পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, ওই ঘটনা কি? বলে সবই কি এক? বিরিখাগ্য তো গন্ধ পায়, মদ খাক্য তো মদের গন্ধ পায়, ওই 2 নাম্বার কোনো অসুবিধা হয়। মনে কিছু নিয়ে না, কলিজার মধ্যে অনেক ইসলামকে জবাই দিয়ে ফেলাইতে, ইসলামকে জবাই দিয়ে ফেলাইতে। আমি বারবার একটা কথা বলি, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না। নদী ভাঙ্গে, নদী গড়ে। সাধারণ মানুষ ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আলেমরা ইসলামের উপকার করে, আলেমরা ইসলামকে জবাই দেয়। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বাইতুল মুকাররমের সামনে, বাইতুল মুকাররমের সামনে যে বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করছে,
যদি এটা বিএনপি করতো, গোটা বাংলাদেশের মসজিদ থেকে আন্দোলনের ঝড় উঠত। যদি এই কাজটা আওয়ামী লীগ করতো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুসল্লি, ও মসজিদের অপমান হয়েছে, ইসলামকে ধ্বংস করিয়া ফেলাইছে, ইসলামকে সবাল দিয়া ফেলাইছে। ইসলামের একেবারে মহব্বতে ঘট 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 করতো। ইসলাম শেষ, ইসলাম শেষ, বেপর্দা মহিলা, বেপর্দা মহিলা, ইসলাম শেষ। আর যদি বামপন্থীরা করতো তাহলে তো অবস্থা আরো ফের আসে। কিন্তু এখন কোনো আওয়াজ নাই কেন? ইসলামের আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই বলেন, আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই বলেন, কোন দেশ যদি নাস্তিকরা দখল করে, কোন দেশ যদি, তাহলে সেখানে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। কিন্তু কোন জায়গায় যদি একবার মৌদুদিবাদ কোন দেশকে দখল করে, সেখানে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। তাহলে কেন? তার অনইসলামিক কাজটা করবে কিসের নামে? অনইসলামিক কাজটা করবে কিসের নামে? বাস, সবই ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এরবাজ রাদিয়ার হাদিস শুনাইয়াই প্রায় বয়ান শেষের দিকে যাবো। আজকে আর বয়ান কোন দিকে গেছে কইতে না। তোলাবা দেখছি তো, এই তোলাবা আলেম দেখলে আমার মাথা মতো একটু কেমন যেন স্ক্রু ঢিল হয়ে যায়। কোন দিকে যায় কইতে পারি, কারণ আমি জানি দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের। একজন আলেম যদি আল্লাহ না করুক, একজন আলেম যদি কিছু করে, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায়, আসলে কি উনি কি বোঝেন, উনি মহাদ্দিস, উনি যে শাইখুল হাদিস, উনি তো বিশাল আলেম, এলেমের পাহাড়, আমি কি জানলাম, জীবনভর তারিফ শুনলাম, মনে হয় জানো কি কথা বুঝাতে পারি না, কি সন্দেহ সৃষ্টি, কি হয় সন্দেহ সৃষ্টি হয়ে যায়। কিন্তু ওই হাসেরটা যদি ল্যাংটা হইয়া না আছে, মানুষের সন্দেহ হয় না। জিনা করলে সন্দেহ সৃষ্টি হয় না, কিন্তু যখনই মৌলবীরা করে তখনই মানুষের কি হয়, আর প্রথম ধ্বংস হয় সন্দেহের থেকে। দুর্বল হয় কাজটা, যখন দুর্বলতা আসে, একদিন ইসলাম যায়ও না, একদিন ইসলাম থাকেও না, একদিন ইসলাম আসেও না, একদিন ইসলামে যাবেও না, আস্তে আস্তে। এখন দেখবেন আমাদের তোলাবাদের মধ্যে পর্দার কোনো আহমিয়াত আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু অলরেডি উঠে গেছে, অলরেডি মিথ্যা, ধানাই পানাই, সুয়েসাতুরি, গীবাত, শেকায়েত, সব তো শুরু হয়ে গেছে। বলেন তো 50 বছর পর কি হবে, 100 বছর পরে কি হবে, 200 বছর পর কি হবে, 1000 বছর পর কি হবে? বুঝলেন, ইসলাম তো আজকে দিনের জন্য না। এরবাজ রাদিয়াল্লাহু তাআলা মানে এমন বয়ান করছেন, এক সাহাবী বলতেছেন আমাদের মধ্যে সাথে, ইয়া নবী আল্লাহ, মনে হয় যেন শেষ বয়ান, আরো কিছু নসিহত করেন, লুসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়ার ওসিয়াত করতে, তাকওয়া অবলম্বন করো, ইতাআত করো, শোনো, ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা, যদি কি হয় সে আবদে হাবশি হয়, নেতার ইতাআত করো, অনুসরণ করো। এরপর কি বললেন, এই কথাটা মনে রাখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, সবাই মনে রাখবেন, আমার পরে তোমরা যারা বহুত ইখতিলাফ দেখবা, মতনৈক্য দেখবা, মতনৈক্য, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। সবাই বলবে আমি হক, আমিও বলবো আমি হক, অমুকে বলবো অমুক হক, অমুক বলবো অমুক খারাপ। সবাই ইখতিলাফের মধ্যে, বিভিন্ন ইখতিলাফের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তোমাদের কাজটা কি? কাদের পথ অবলম্বন করো, মনে থাকবে? মনে থাকবে না। কি বলবো, কি মনে থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়া বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, সঙ্গল পাকড়ো না, খুব ভালো মতো ধরো, মারির দাঁত দ্বারা কামড়াইয়া ধরো, যেন না ছুটে। যে যা বলুক অথবা নাই বলুক, খেয়াল করো সাহাবারা কি করছে, সাহাবারা কি করছে। নবী আলাইহিস সালাতু সুন্নাতটা কি?
তাকওয়ার পথ কোনটা, এরকম ভাবে সবসময় খেয়াল করবা। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের অবলম্বন করো, যাদের মধ্যে সুন্নাত আছে তাদের অবলম্বন করো। লা তুআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার কাজে কারোর অনুকরণ করিও না। এ আমার বাবার, হে আমার মা বোনেরা, পর্দালা মা বোনেরা, আমার ছাত্রীরা যারা বয়ান শুনতে আসো, আমি আমার ছাত্রীদেরকে বলবো, এলাকার মধ্যে দাওয়াতি কাজ করো। এলাকার মধ্যে তুমি যে এলাকার থেকে আসতো, প্রতি সপ্তাহে এলাকার মধ্যে সাধারণ মেয়েদেরকে নেয়া তালিমের ব্যবস্থা করো। আমি আমার মা বোনদেরকে বলবো, তোমরা দাওরায় পড়ো, বেশ কাতে পড়ো, তোমরা দায়ী হও। যদি তোমরা দায়ী না হও, ইসলামের নামে ফাসেকরা, ইসলামের নামে ইসলামের দুশমনরা আমার মা বোনদেরকে ধ্বংস করিয়া ফেলাইবে। এখন আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে যে আমাদের হকপন্থী যারা মা বোনরা আছো, তারা মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাও, আমার মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাও। আমি আমার হযরতকে বলবো, মোহতাম সাহেবকে বলবো, আপনার এই মাদ্রাসায় কমপক্ষে আশেপাশের যত সাধারণ মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে সপ্তাহে একদিন কমপক্ষে তালিমের ব্যবস্থা করেন। মাসালা শিখান, উযু শিখান, গোসল শিখান, কেরাত শিখান, একটু শিখান। বয়স্কদের কোর্স করেন মেয়েদেরকে। এরা আমাদের সবচেয়ে বড় এখন মেয়েদের পিছনে ওরা লাগার মতো ওই ইসলামের নামে ধোঁকাবাজরা আমাদের মহিলাদের পিছনে লাগছে, ধ্বংস করে ফেলতেছে। ওদের খপ্পরে পড়লে কয়েকদিন পর দেখবেন এখন মুখ খুলছে, কয়েকদিন পর দেখবেন এখন প্যান্ট পড়ছে। ওদের ওই ইসলামের নামের ধোঁকাবাজরা এখন কয়েকদিন পর দেখবেন সব খুলে ফেলেছে। আস্তে আস্তে, তো একদিন হয় না কোন জিনিস, একদিনে একদিন বলেন তো প্রথম শিরক কিভাবে হয়েছে জানেন? ইদ্রিস আলাইহিস, আমি সংক্ষেপে বলবো, ইদ্রিস আলাইহিস সালাম তার কবরা খুবই মহব্বত করত, অনেক বেশি ভালোবাসত। হুজরাতুল বালেগার মধ্যে এটা বহুত ভাবে নিয়ে আসছে। হুজরাতুল বালেগার মধ্যে অনেক মহব্বত, অনেক ভালোবাসত। তিনি ইন্তেকালের পরে তার হুজরায় গিয়ে সব ইবাদত করত। কি করতো? হুজরায় গিয়া আশেপাশে থাকতো। একদিন শয়তানকে একটা ছবি লাগাই এলো, তার ছবি দেখতো। প্রথম কিন্তু সেজদা করতো না, ওইটাকে ইবাদত করতো। এরপর হুজরার মধ্যে তার ছবি রাখতো। এরপর আর এক যুগ চলে গেছে, এটা চুমা দেওয়া, একটু মাথা মাথা শুরু হয়ে গেছে, আর এক যুগ চলে গেছে। এরপর সেটা মনে করছে এইটা কি সবচেয়ে ইবাদতের জায়গা, এই শুরু হয়ে গেছে। একদিনে না, আস্তে 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 প্রথমে হামিয়াত চলে যায়, এরপর শুরু হয়ে গেল। আপনি ভাবছেন এই গুন্ডা বাহিনীর কাছে ইসলাম তো গুন্ডায় পাইছে, ইসলাম কিসে পাইছে? এই গুন্ডা বাহিনীর ইসলাম থাকলে দেখবেন একদিন পর্দা বলতে কথা কয় না। যখন পর্দা থাকবে না তখন তো বুঝেন অবস্থাটা কি, তখন তো বুঝেন কি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমি আমার মা বোনদেরকে বলবো, তালিম দাও, দাওয়াত দাও। আজকে কওমি মাদ্রাসার মধ্যে তালিমের ব্যবস্থা করা চাই, সাধারণ মানুষকে দাওয়াত দেয়া চাই, আমাদের ছাত্রী আন্দোলন করা চাই। খবরদার ওই সমস্ত শয়তানদের খপ্পরে না পড়ে আমার মেয়েদেরকে, আমার ছাত্রীদেরকে ছাত্রী আন্দোলনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় সাধারণ মেয়েদেরকে দাওয়াত দিতে হবে। দেবেন না নাকি? এখানে বউ আলেম কার কার আছে? কার কার বউ আলেম আছে? আমার বউ আলেম, এই কার কার বউ আছে? আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকের স্ত্রীর দ্বারা এলাকায় তালিমের ব্যবস্থা করবেন। এই কে কে করবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালিমের ব্যবস্থা সাপ্তাহিক, তালিমের ব্যবস্থা করেন সাপ্তাহিক। এটা সবচেয়ে দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েদেরকে তালিম দেওয়া, মেয়েদেরকে তালিম দেওয়া, মেয়েদেরকে তালিম দেওয়া, তাদের পিছনে কাজ করে। আমাদের যারা তরিকার আছেন, সংগঠন আছেন, মেয়েদের পিছনে বেশি খাটনি করে তালিম দেওয়া। কারণ মহিলা ভালো, সন্তান ভালো, সন্তান ভালো, এলাকা ভালো, এলাকা ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, দুনিয়া ভালো। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমার পরে তোমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য বড় ফিতনার কিছু রাখিয়া যাই নাই। এ বলো শায়াতিন, এরা শয়তানের রশি। এই রশি যেন শয়তান না পায়, আপনার আমার হাতে যেন থাকে। শয়তান রশি পেলে কিন্তু বান্ধিয়া ফেলাইবে। মেয়েদের কাজে লাগান, দিনদার বানান, নেককার বানান, তালিমের কাজে লাগান। আর আপনাদেরকে বলবো দাওয়াতি কাজ শুরু করেন। ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই, ইসলামের মধ্যে হারার কোনো সাবজেক্ট নাই। দাওয়াত দিতে থাকেন, আগের চেয়ে হাজার উদ্যমে বেশি দাওয়াত দিতে থাকেন, তালিম দাওয়াত দিতে থাকেন, তাজকিয়া নফস করতে থাকেন। সপ্তাহে তালিম, হালকা জিকির, মাসিক ইস্তেমায় বসিয়া যান, চোখের পানি ঝরাইতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। আবার মাঝে মাঝে দুই হাত তুলিয়া মাওলার কাছে বলেন, মাওলা রে, ও আমার মাওলা, তোমাকে আমি পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না। এইভাবে জিকির আজকার করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাঝে মাঝে কাঁদতে থাকো। আমাদের শায়খ মুর্শিদ নওয়ার আলমার কাদুমরা কি করতেন? আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই ওই খাটের উপরে বসিয়া কবরের দিকে তাকায় বলতে, মাওলা রে, তুমি যে আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই যখন অসুস্থ, কবরস্থানের সামনে রয়েছে, জামিয়ার মধ্যে তাকে রাখলাম। খাদেম বলছে, হুজুর, আমাকে বলছে, হুজুর, হুজুরকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন? তখন বলে, হুজুর, হুজুর রহমাতুল্লাহ আলাই ওই কবরের দিকে তাকাই আপনি করে ওঠে, মনে হয় ছিটা পারিয়া যাবে। ওই কবরে একা কেমনে থাকবো রে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তে থাকতো। প্রশ্ন করছে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দিলেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ, ও আমার ছাত্র বাবারা, ও আমার সাধারণ বাবারা, ও আমার পর্দারে মা বোনেরা, কি নিয়ে রওনা করছি? হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। মন, কত নামাজ কাজা করলাম, কত নামাজ ছাড়িয়া দিলাম। ওরে মন, কত রোজা ত্যাগ করলাম। ওরে মন, কত বেপর্দা হইলাম, কত বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওরে মন, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম। ওরে মন, কত মিথ্যা, কত হারাম গুনার মধ্যে লিপ্ত হইয়া গেলাম রে মন। ওরে মন, আমার মাওলা আমাকে মাফ করছে কি করে নাই? আমি তওবা করতে পারলাম কি পারলাম না? খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, যদি আমার মাওলা আমাকে মাফ নাই করে রে মন, আমার মুবাতে কি উপায় হবে? আমার কবরে কি উপায় হবে? আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে রে মন? আল্লাহ মাফ করিয়া দাও। ওরে মন, আমার আমল আমার ডাইন হাতে পড়বে না, বাম হাতে পড়বে। আমার নেকের বলা ওজন হবে কি হবে না? আমি পুজরাত পানিতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা করিও। আর দুই চোখের পানি ফালাইয়া দিয়ে মাওলার কাছে বলো, মাওলা রে, গুনাহ তো করিয়াই ফেলাইছি, তুমি মাফ না করলে কি আমাকে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কি আমাকে ক্ষমা করবে? চোখের পানি ফালাও। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা।
আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দ্বারায় কত কান্না কানছে, রুকু দিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, অনেক সময় কান্দিয়া কান্দিয়া দাঁড়িয়ে ভিজাইয়া ভিজাইয়া কত পানি ফলাইছে। এত কান্নাকাটি করার পরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা বলবে, হে জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করিয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য কত সুন্দর বিশারাতের ব্যবস্থা করছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা জানবি, তানাসারা উমুরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, এ চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এ আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, চুল পাকিয়া গেল, চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারা চলে আসলাম, আমার সামনে সব ঘটনা ঘটিয়া গেল, আমার সামনে সব ঘটনা ঘটিয়া গেল, অথচ আমি কোনো কিছু টেরও করতে পারলাম না। তানাসারু মুরি মিয়াদি ওয়ালা আদরি, জানি না কবে কোন ঘটনা ঘটিয়া গেল। আমাদের সানাউল্লাহ নুরি আজকে দুনিয়াতে নেই, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। বাবার যদি মাওলা কিনিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারি, কামিয়াব হয়ে যাবে। আর মাওলাকে না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠিয়া যায়, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوها। আল্লাহ পাক বলবেন, নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলো। এই আদেশ দেওয়ার সাথে সাথে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। উপায় নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফসে বাবা খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মাওলানা দুই হাত তুলে মাওলার তবে কান্দো আর মাওলার কাছে মাথা আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা তার ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বন্ধুদের নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে গায়েবী খজিনার দ্বারা পূর্ণ করে দাও আল্লাহ এখানে বিশাল মাদ্রাসার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ ওলামা তোলাবা সবাইকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ আমাদের ছাত্রীদেরকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমান ইসলাম হুকুমাত কায়েম করে দাও আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমরায় সহিবা জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে মাওলানা সালাল নারুরির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের শাহ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমাদের আহনা আওলাদ ওয়ার খাস গোলাম বাদনে কবুল করে না রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجي وأتباعي أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন কেউ উঠছেন না